আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আমিনশিপ প্রশিক্ষণ কোর্সের আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট তিনটি পার্ট, সেটা হচ্ছে ইসলামিক ফরায়েজ এবং মোবাইল কেট এবং অটোক্রেট, ওই তিনটি বিষয়ের লাইভ ক্লাস দেখার পাশাপাশি ভিডিও নিয়ে আসার যে ঘোষণা আমরা দিয়েছিলাম, সেই মোতাবেক আমরা ইসলামিক ফরায়েজের ভিডিও ক্লাস ধারণ করা হচ্ছে। পাশাপাশি আমাদের মোবাইল কেটের ভিডিও প্রায় ধারণ শেষ পর্যায়ে রয়েছে এবং অটোক্রেটের ভিডিও ধারণ আমাদের প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আপনারা জানেন, আমাদের আমিনশিপ প্রশিক্ষণ কোর্সের ইসলামিক ফরায়েজ সম্পর্কে আমরা বলেছিলাম যে প্রত্যেকটি লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাসের পাশাপাশি আমাদের ভিডিও করা থাকবে, যেন আপনারা সহজে রপ্ত করতে পারেন। কারণ ইসলামিক ফরায়েজটা আপনাদের অনেকের কাছে অনেকের কাছে খুব সহজ লাগবে। যারা আপনার ইসলামী মাইন্ড থেকে এসেছেন তাদের জন্য অনেক সহজ লাগবে, আবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন অথবা একবারে পড়াশোনা কম যারা, তাদের জন্য অত্যন্ত সহজ হবে বিষয়গুলো যদি আপনি সুন্দর করে গুছিয়ে পড়তে পারেন। তাহলে আমরা আমাদের ওই ঘোষণা মোতাবেক আমরা ইসলামী ফরায়েজের ইতিমধ্যে 5টি পর্ব অতিক্রম করেছি। আপনারা জানেন যে 5টি পর্বের প্রথম পর্বে আমরা ইসলামী ফরায়েজ বা ইলমে ফরায়েজের সম্পূর্ণ বেসিক পার্টটা আমরা এখানে আলোচনা করেছি। বেসিক পার্ট আলোচনা করার পরে আমরা জানি যে ইসলামী ফরায়েজকে তিনটি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে জাবিল ফুরুজ, সেটা হচ্ছে নির্দিষ্ট অংশভোগী। সেটা কি মানে জাবিল ফুরুজ হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার যে উত্তরাধিকার আছে তাদেরকে ইসলামের সূরা নিসায় 7, 10, 11 এবং 76 নম্বর আয়াত মোতাবেক যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, মৃত ব্যক্তির আত্মীয়দেরকে যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জাবিল ফুরুজ। জাবিল ফুরুজের মিনিং হচ্ছে নির্দিষ্ট অংশভোগী। তার আরেকটি পার্ট হচ্ছে আসাবা, অর্থাৎ আসাবা হচ্ছে অবশিষ্ট অংশভোগী। যদি জাবিল ফুরুজ এবং আসাবা তারা এই দুজনের মধ্যে সম্পত্তিটা বিভক্ত হওয়ার পরেও যদি দেখে যায় অথবা কোনো কিছু আমাদের আরো বিভক্ত করার প্রয়োজন হয়, তাহলে আমরা যাব হচ্ছে জাবিল আরহামে। অর্থাৎ জাবিল আরহামে যাওয়ার পর আমরা সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করব এবং পূর্বে শিখেছি, সেটা হচ্ছে জাবিল পুরুষ সম্পর্কে। আমরা জানি ইসলামে কোনো ব্যক্তি যদি মারা যায়, তার উত্তরাধিকারীগণ যারা রয়েছে তাদের মধ্যে ইসলাম জাবিল পুরুষ অনুসারে ওই মৃত ব্যক্তির আত্মীয়দেরকে 12টি ভাগে বিভক্ত করেছে জাবিল পুরুষ অনুসারে। তার মধ্যে 4 জন হচ্ছে পুরুষ রয়েছে, 8 জন মহিলা রয়েছে। 4 জন পুরুষ এবং 8 জন মহিলা রয়েছে। আমরা দ্বিতীয় থেকে পঞ্চম পর্ব পর্যন্ত জাবিল পুরুষের আলোচনা সম্পূর্ণ বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। সেখানে মাকরাজ কি হবে, সেখানে তাসির কি হবে, সেখানে কিভাবে আমরা সেটাকে ডিভাইড করব, সম্পূর্ণভাবে ভিডিও দেওয়া হয়েছে। এবং ঠিক আমাদের যে প্রত্যেকটি পর্বের জন্য একটি লাইভ ক্লাসও আপনাদের জন্য বরাদ্দ থাকবে। তাহলে আমরা আজকে ষষ্ঠ পর্বে আমরা জাবিল পুরুষের যে 12 জন ব্যক্তি রয়েছে, তার মধ্যে আমরা 4 জন পুরুষের কাজ বা কি অবস্থায় 4 জন পুরুষ কি অবস্থায় সম্পত্তি পাবে সেই অবস্থাগুলো আলোচনা করেছি দ্বিতীয় থেকে পঞ্চম পার্টে। আজকে আমরা ষষ্ঠ পার্টে আলোচনা করব জাবিল পুরুষের 8 জন মহিলা সম্পর্কে। কয়জন মহিলা সম্পর্কে? 8 জন মহিলা রয়েছে জাবিল পুরুষের। তার মধ্যে স্ত্রীর হচ্ছে একটি অবস্থা। হ্যাঁ, 8 জন যে মহিলা রয়েছে, 8 জন মহিলা কে কে হয় তা আমরা দ্বিতীয় পার্টেই আলোচনা করেছি যে এই 8 জন মহিলা কে কে হয়। তার একটি পার্ট হচ্ছে 8 জনের মধ্যে মহিলাদের একটি পার্ট হচ্ছে স্ত্রী। হ্যাঁ, ওই মৃত ব্যক্তির স্ত্রী কিভাবে সম্পত্তি পাবে সেই আলোচনাটাই আজকে আমরা আপনাদের সামনে আলোকপাত করতে যাচ্ছি। স্থির অংশ, আমরা স্থির অংশকে যদি কোনো ব্যক্তি মারা যায়, অর্থাৎ স্বামী যদি মারা যায়, কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায়, স্ত্রী মূলত দুটি অবস্থায় সম্পত্তি পেয়ে থাকে। কয়টি অবস্থায় সম্পত্তি পেয়ে থাকে? দুটি অবস্থায় সম্পত্তি পেয়ে থাকে। প্রথম অবস্থা হচ্ছে স্বামী যদি মারা যায়, অর্থাৎ স্বামী যদি মৃত হয়, তাহলে আমরা কি করতে পারি, এবং স্বামী মারা যাওয়ার পরে সে যদি স্ত্রীকে রেখে যায়, কাকে রেখে যায়? স্ত্রীকে রেখে যায়। সে যদি স্ত্রীকে রেখে যায় এবং তার যদি কি থাকে? সন্তান থাকে। স্ত্রী রেখে গেল এবং কি থাকে? তার সন্তান থাকে। সন্তান কি ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। কি হতে পারে? ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। ব্যক্তিটি স্বামী মারা গেল, তার স্ত্রী রয়ে গেল, তার সন্তান থাকলো। এই অবস্থায় তার টোটাল সম্পত্তিকে আমরা 8 ভাগে বিভক্ত করব। আপনারা কনফিউজড হয়ে যান, সেটাকে 8 ভাগে বিভক্ত করবেন, সেটা কি 4 ভাগে বিভক্ত করবেন, 6 ভাগে বিভক্ত করবেন, 3 ভাগে বিভক্ত করবেন? আমি বলেছি, প্রথম পার্টি বলেছি মাকরাজ হয় 2 ভাবে। মাকরাজ হয় 2 ভাবে। আমরা কি করেছি? গণিতের লসাগু করেছি 8। 8 এর লসাগু কি মানে কাদের মাধ্যমে 8 এর লসাগু হয় এবং 6 কোন কোন সংখ্যাগুলো বা কোন কোন অঙ্কগুলোকে
কোন কোন অঙ্কগুলোর মাধ্যমে লসাগু 6 হয়, কোন কোন অঙ্কগুলোর মাধ্যমে লসাগু 8 হয়, সেই মোতাবেক আমরা ইসলামী ফারায়েজে হ্যাঁ মাখরাজ হচ্ছে দুইটি, একটা হচ্ছে 8-এর পার্ট আর একটা হচ্ছে 6-এর পার্ট। ওকে, 8-এর পার্টের মধ্যে 3টি পার্ট হয়, 6-এর পার্টের মধ্যে 3টি পার্ট হয়। সেই আলোচনাগুলো আমরা প্রথম এবং দ্বিতীয় পর্বে আলোচনা করেছি। ওকে, স্বামী মারা গেল, স্ত্রী রয়ে গেল, সন্তান থাকলো, এই অবস্থায় তার টোটাল সম্পত্তিকে আমরা 8 ভাগে বিভক্ত করব। কয় ভাগে বিভক্ত করব? টোটাল সম্পত্তিকে আমরা 8 ভাগে বিভক্ত করব। 8 ভাগে বিভক্ত করার পরে স্ত্রীকে আমরা 8 ভাগের 1 ভাগ দিয়ে দিব। কত অংশ দিব? 8 ভাগের 1 অংশ দিব। আপনারা অনেকে হিসাব করে থাকেন যে আমরা 16 ভাগের 2 ভাগ দিব। কি বলেন আপনারা? 16 ভাগের 2 ভাগ দিব। না, আমাদের মাখরাজ হচ্ছে 8। যদি আমরা কোনো সম্পত্তিকে, আমরা কি জানি ইসলামী ফারায়েজে কোনো সম্পত্তি ভগ্নাংশ হবে না। কি হবে না? কোনো খণ্ড ভগ্নাংশ হবে না। যেহেতু ভগ্নাংশ হবে না, তাহলে প্রয়োজনে সেটাকে তার গণিতক দ্বারা গুণ করে নেওয়া হয়। 2 দিয়ে গুণ করতে পারেন, 3 দিয়ে গুণ করতে পারেন যখন আমার প্রয়োজন হয়। কিন্তু আপনি 8-এর উপরে 16 যেটা চিন্তা করেন সেটা প্রাসঙ্গিক না। ইসলামী ফারায়েজের মাখরাজ হচ্ছে 8 এবং 6। তাহলে আমরা টোটাল সম্পত্তিকে 8 ভাগ করব। 8 ভাগ করার পরে আমরা কি করব? স্ত্রী যেহেতু জীবিত, স্ত্রীকে আমরা 8 ভাগের 1 ভাগ দিব। কি করব আমরা? স্ত্রীকে ওই 8 থেকে 8 ভাগের 1 ভাগ আমরা দিয়ে দিব। 8 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম, রইল আমার কত? 7। এই যে সন্তান রয়ে গেল, ছেলে থাকুক অথবা মেয়ে থাকুক, সেই সন্তানদের মধ্যে অবশিষ্ট 7 ভাগ দিয়ে দিব। ওরা হচ্ছে মূলত আসাবা। এই সন্তানরা হচ্ছে এখানে আসাবা। আমি আশা করি বোঝাতে পেরেছি। টোটাল সম্পত্তিকে 8 ভাগে ভাগ করব। স্ত্রীকে 8 ভাগে ভাগ করার পরে, টোটাল সম্পত্তিকে 8 ভাগে ভাগ করার পরে আমি কি করব? স্ত্রীকে 1 ভাগ দিব। থাকবে আর 7 ভাগ সম্পত্তি। ওই 7 ভাগ সম্পত্তি তার সন্তানরা পেয়ে যাবে। সন্তানরা কিভাবে পাবে সেই আলোচনা যদি আমি করতে যাই, আমি কি বলছি যে স্বামী মারা গেল। কে মারা গেল? স্বামী মারা গেল। কে রয়ে গেল? স্ত্রী রয়ে গেল। কে রয়ে গেল? স্ত্রী রয়ে গেল। তারপর তার সন্তান রয়ে গেল। সন্তান কি হতে পারে? ছেলে মেয়ে দুজনেই থাকতে পারে, ছেলে মেয়ে দুজনেই থাকতে পারে, অথবা শুধুমাত্র ছেলে থাকতে পারে, অথবা শুধুমাত্র মেয়ে থাকতে পারে। যদি শুধুমাত্র ছেলে থাকে, অবশিষ্ট সম্পত্তি 7 ভাগ সম্পন্ন সে পেয়ে যাবে। আর যদি ছেলেও থাকে এবং মেয়েও থাকে, তাহলে 7 ভাগ সম্পত্তিকে আমরা কি করব? ছেলে মেয়ের মধ্যে বিভক্ত করব। আমরা জানি 2:1 অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, অথবা ছেলের অর্ধেক পাবে মেয়ে, অর্থাৎ 7 ভাগকে আমরা কি করব? ছেলে এবং মেয়ের মধ্যে ডিভিশন করে দিব, অর্থাৎ ডিভাইড করে দিব। এখন 7 ভাগ তো ভগ্নাংশ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে সেটাকে ডিভাইড করব? এটার জন্য আমরা এই যে প্রথম অবস্থা ছিল, প্রথম অবস্থার আরেকটি পর্ব হচ্ছে আমার এটা, অর্থাৎ স্বামী মৃত, তার স্ত্রী জীবিত, তার পুত্র জীবিত এবং তার কন্যা জীবিত। হ্যাঁ, পুত্র জীবিত এবং কন্যা জীবিত, অথবা পুত্রও নেই কন্যাও নেই, কিন্তু পৌত্র এবং পৌত্রী, অর্থাৎ আমি তৃতীয় ক্লাসে বলেছিলাম পৌত্রকে, অর্থাৎ ওই যে পুত্র এবং পৌত্রী হচ্ছে ছেলের যদি মেয়ে থাকে, অথবা ছেলের যদি মেয়ে থাকে, পুত্রের যদি পুত্র থাকে, পুত্রের যদি কন্যা থাকে, তাহলে সেটা হবে পৌত্র অথবা পৌত্রী। কন্যার দিক দিয়ে যদি কোনো সন্তান থাকে, সেটা কিন্তু ওয়ারিশানে আসবে না। ওকে, তাহলে যদি পুত্র থাকে অথবা কন্যা থাকে, দুজনই থাকে অথবা দুজনেই নাই, পুত্র আছে পৌত্রী আছে, অর্থাৎ ওই যে পুত্র তার কন্যা সন্তানও আছে, তার ছেলে সন্তানও আছে, তাহলে সম্পত্তিটা আপনি কেমনে ভাগ করবেন? হ্যাঁ, ওকে, সেটাও মাখরাজ হবে 8 ভাগ। 8-এর 1 দিয়ে দিবেন, 1 ভাগ দিয়ে দিবেন, 8-এর 1 দিয়ে দিবেন স্ত্রীকে, তাকে কত? 7 ভাগ। 7 ভাগ সম্পত্তি তারা দুজনের মধ্যে বিভক্ত করবেন। প্রথমেই বলেছিলাম ইসলামী ফারায়েজে সম্পত্তিকে ভগ্নাংশ করা যাবে না, সেজন্য আমরা 8কে কি করলাম? 3 দ্বারা গুণ করে নিলাম, 3-8-24। ওকে, এই 3-8-24-এর মধ্যে ওই যে 1 ভাগ পেয়েছিল, 1কে আমরা যেহেতু 8কে 3 দ্বারা গুণ করলাম, সেজন্য 1কেও আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে সে কতটুকু পেয়ে গেল? তাহলে 8 ভাগের 3 অংশ পেয়ে গেল। 8 ভাগের 3 অংশ পেল। এখন কিন্তু আমার মাখরাজ 24। হ্যাঁ, কিভাবে মাখরাজ 24 হয়েছে আমি বলছি। আমাদের মূল বেজ হচ্ছে 8, যেহেতু ভগ্নাংশ করা যাবে না, সেজন্য 3 দ্বারা আমরা গুণ করে নিলাম, 3 অংশ পেয়ে গেল। তাকে কত? আর 21 থাকে। যদি আমি 3 মাইনাস করি 21 থাকে।
21-এর মধ্যে যেহেতু তার কন্যা আছে এবং পুত্র আছে, তাহলে আমরা কি করব, হ্যাঁ 21-এর মধ্যে আমরা কি করব সেটাকে 14, হ্যাঁ আর 14 আর কিসে বিভক্ত করব, 7-এ বিভক্ত করব, অর্থাৎ 7-এর ডাবল হচ্ছে 14। তাহলে পুত্রকে দিব আমি 14, কন্যাকে দিব 7। হয়ে গেল আমার বিভক্ত করার সুন্দর একটা কৌশল। আশা করি আপনারা প্রথম অবস্থা বুঝতে পেরেছেন। যদি মনোযোগ দিয়ে থাকেন প্রথম অবস্থা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। এখন হচ্ছে ব্যক্তি মারা গেল, স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার পরে এটা হচ্ছে স্ত্রীর প্রথম অবস্থা, এটা হচ্ছে স্ত্রীর প্রথম অবস্থা। হ্যাঁ ওকে, স্বামী মারা গেল, স্ত্রীর দ্বিতীয় অবস্থা। স্বামী মারা গেল, স্ত্রী রইল, পিতা রইল। মৃত ব্যক্তির স্ত্রী জীবিত, পিতা জীবিত। এক্ষেত্রে সম্পত্তিকে 4 ভাগে বিভক্ত করতে হবে। কয় ভাগে বিভক্ত করতে হবে? 4 ভাগে বিভক্ত করবে। ঠিক আছে, 4 ভাগে বিভক্ত করার পরে এক অংশ কাকে দিবেন? স্ত্রীকে দিবেন। মনে রাখবেন স্ত্রীর অংশ অলওয়েজ একই হয়। 8 ভাগের 1 হোক, 4 ভাগের 1 হোক, এরপরে আমি আরো বিশ্লেষণ বলতেছি যে স্ত্রীর অংশটা কিভাবে এক হয়। হ্যাঁ, তাহলে 4 থেকে 1 ভাগ দিয়ে দিলেন, তাকে কত ভাগ? 3 ভাগ। ওই 3 ভাগ সম্পত্তি, অর্থাৎ 1 চলে গেলে তাকে হচ্ছে 3, অর্থাৎ 4 ভাগের 1, আর হচ্ছে যেহেতু 1 চলে গেছে আর অবশিষ্ট আছে 3, 4-এর 3 আসাওয়া হিসাবে পিতা এখানে পেয়ে যাবে। আমি আশা করি বোঝাতে পারছি। এখন দেখেন এই দ্বিতীয় অবস্থার মধ্যে আরেকটা সমস্যা যদি আমার ক্রিয়েট হয়, স্বামী মারা গেল, তার স্ত্রী জীবিত, তার ওই ওই স্বামী ওই স্বামীর পিতাও জীবিত, মাতাও জীবিত, পিতাও জীবিত, মাতাও জীবিত। এখন সম্পত্তিটা আপনি কিভাবে ডিভিশন করবেন, কিভাবে ডিভাইড করবেন? ওকে দেখেন, এক্ষেত্রে মাকড়াস চার্ট, আমি বারবার বলছি মাকড়াস বুঝতে হলে আমার প্রথম 2টি ক্লাস আপনাকে অবশ্যই শুনতে হবে। আদারওয়াইজ হ্যাঁ আপনি তাসির বুঝতে চান, মাকড়াস বুঝতে চান, ইলমে ফারাইজ বুঝতে চান, আরবিতে যারা অত্যন্ত সুন্দর দক্ষ আছেন, আরবি না, আরবি জানেন না আপনি, সাধারণ শিক্ষা জানেন, সেভাবেই ব্যাখ্যা করা হয়েছে আপনি, সেটাও আপনি বুঝতে পারবেন, আপনি জাস্ট দেখে আসেন। ওকে 4, তার টোটাল সম্পত্তিকে আমি 4 ভাগে বিভক্ত করব। স্বামী মারা গেল, স্ত্রী জীবিত, পিতা জীবিত, মাতা জীবিত। লক্ষ্য করেন 1 ভাগ সম্পত্তি আমি কি বলছিলাম, স্ত্রী 1 ভাগের বেশি পাবে না, 1 ভাগের বেশি পাবে না। স্ত্রীকে 1 ভাগ আমি দিয়ে দিলাম, তাকে কত আমার? 3 ভাগ। এখন দেখেন পিতাও জীবিত, মাতাও জীবিত, কি বলছি মহিলা 1 ভাগের বেশি পাবে না। এই ক্ষেত্রে আবার এখান থেকে 1 মাইনাস করেন, সেই 1 মাকে দিয়ে দিলাম, সেই কি করলাম? মাকে দিয়ে দিলাম, আর 1 আর 1 কত? 2 হয়ে গেল। টোটাল আমার কত? আর এখানে কত রইলো? আমার 2 রইলো। ওই 2 বাবা পেয়ে যাবে, ওই 2 কি হবে? বাবা পেয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পারছি। দ্বিতীয় অবস্থাটা কি হবে? আপনারা যদি ইসলামী ফারায়েজ বুঝতে চান তাহলে আমাদের আমিনশিপ প্রশিক্ষণ কোর্সের আমরা যেভাবে সেই শিডিউলটা সাজিয়েছি সেটা হচ্ছে, আমরা প্রথম কি করব, সম্পূর্ণ ম্যানুয়ালি আমিনশিপ এর ম্যানুয়াল যে প্রশিক্ষণটা সেটা আমরা দিব আপনাদেরকে। আপনারা কিভাবে হ্যাঁ পিথাগোরাসের মাধ্যমে সম্পত্তি বন্টন করবেন, আপনারা কিভাবে হেরনসের মাধ্যমে করবেন, আপনারা কিভাবে আপনার বিষম ত্রিভুজের মাধ্যমে করবেন, আপনারা কিভাবে সেটা আয়তাকারের মাধ্যমে করবেন, বর্গের মাধ্যমে করবেন। এরপরে হচ্ছে আপনারা যদি কোনো সম্পত্তি ডিভাইড করতে গেছেন, কর্ণ পাচ্ছেন না, সেটার মধ্যে কোনো অবকাঠামো রয়ে গেছে, সেই কর্ণটা কেমনে বিভক্ত করবেন, আপনারা আনাগন্ডা, পরাক্রান্তি, তিল সংক্রান্ত সকল বেসিক নলেজ, যদি আপনারা বিভিন্ন ধরনের দলিলের ধারাবাহিকতা, আপনার যে রেকর্ডের ধারাবাহিকতা, আপনারা ওভারঅল কথা হচ্ছে সরজমিনে জমি মাপতে গেলে আপনারা সীমানা নির্ধারণ কেমনে করবেন, এরপরে হচ্ছে সরজমিনে জমি মাপার পরে তারপরে আমরা নকশার সাথে, খতিয়ানের সাথে এবং দলিলের সাথে অসামঞ্জস্যটাকে আমরা জানি যে নকশা যা থাকে, যে জমি থাকে, খতিয়ানে যে জমি থাকে, দলিলে যে জমি থাকে, তার সাথে সামঞ্জস্যতা পাওয়া যায় না। যদি পাওয়া না যায় আপনি কিভাবে সেটা সামঞ্জস্যতা এনে সমাধান দিতে পারবেন, এই সংক্রান্ত সকল বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আমাদের কোর্সে অতি শীঘ্রই এনরোল করেন। সবাইকে ধন্যবাদ।